আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কথা বলছি। বিশেষ করে বাংলাদেশের নিরপেক্ষ পরিপূর্ণ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হলে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হবে। তো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে নামটা বর্তমান আমাদের মাঝে প্রচলিত আছে, যেহেতু দেশ পরিচালনা করতেছে উনি, তো ওনার অন্তর্বর্তীকালীন সরকারের শব্দের অর্থ অনলি 90 দিন। 90 দিনের ঊর্ধ্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকা উচিত না। তো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংবিধানে নেই। তো দেখেন, আসলে আমরা সাধারণ শ্রেণীর জনগণ হয়তো না জানার কারণে আমরা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি না। তো বিশেষ করে আসুন আমরা সবাই হিংসাবিধি ভুলে গিয়ে একসাথে মিলেমিশে দেশপ্রেম, দেশের জনগণের প্রেম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে সহযোগিতা করি। দেখেন, আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেই নামটা, এই নামটা আসলে কোনো সংবিধানে উল্লেখযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার শব্দের অর্থ শুধু 90 দিন। যেই দেশে সরকার নাই, হয়তো সরকার মারা গেছে, নয়তো সরকার হটে গেছে, নয়তো সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে, যে কোনো কারণে হইতে পারে। মোট কথা নিঃসরকার। কোনো দেশে যদি সরকার না থাকে, ওই সরকারের জায়গায় কোনো ব্যক্তিকে বসাইলে তাইলে তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। তো যেই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংবিধানে উল্লেখযোগ্য নয়, উল্লেখযোগ্য নেই, তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করে একটা নির্বাচন পরিবেশ তৈরি করবে? তো বিশেষ করে আসুন, রাজনীতির মাঠে যারা আছেন, হয়তো আপনাদের ভিতরেও কিছু ভুল আছে, সাধারণ শ্রেণীর জনগণের ভিতরেও কিছু ভুল আছে। তো নিরপেক্ষ পরিপূর্ণ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হলে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হলে আমার মনে হয় ফখরুদ্দীন আহমেদ 2001 সালে যেভাবে দেশ পরিচালনা করে গেছে, হয়তো আমার মনে হচ্ছে যে ফখরুদ্দীন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে এই বাংলাদেশে নিয়োগ দেওয়া হইলে তাইলে 100% নিশ্চিত দিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি যে পরিপূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন উনিই পরিবেশ তৈরি করে দিয়ে যেতে পারেন। তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে উনি নিজেই অবৈধ। তো উনি বৈধ একটা নির্বাচন কি করে পরিবেশ তৈরি করবেন, এটা কিন্তু সবাই জানেন, সবাই বোঝেন, তারপরেও আপনারা রুখে দাঁড়াচ্ছেন না, প্রতিবাদ করছেন না। আপনার ভাবনা চিন্তা, দেশ লুটে পুটে যতটুকু খাওয়ার তারা খেয়ে অবশ্যই চলে যাবে, তারপর থেকে আপনারা আবার খাওয়া শুরু করবেন। তো বিশেষ করে দেখেন, বাংলাদেশের জনগণ আসলেই বোকা। বাংলাদেশের জনগণকে বারবার আপনারা